এই ভিডিওটিতে আমি তোমাদের আগামী দিনের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে থাকা প্রত্যেকটি প্রশ্ন বিভিন্ন হাই স্কুলের টেস্ট পরীক্ষায় কিন্তু বারবার রিপিট হয়েছে, তাই তোমরা বুঝতেই পারছ এই প্রশ্নগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, শুধুমাত্র একটা প্রশ্নপত্রে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্যই এই ভিডিওটি তৈরি করা, যাতে তোমরা বুঝতে পারো যে কোন প্রশ্নগুলি তোমরা গুরুত্ব দিয়ে পড়বে। এবং তোমাদের আবারও বলছি, আজকের এই প্রশ্নপত্রে 3-এর দাগে যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন আছে, যদি পড়ে রাখতে পারো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের আগামী দিনের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটি অ্যাপের বিষয়ে জানাতে চাই, যার নাম সাফল্য এইচএস। তোমরা যারা এখনও এই সাফল্য এইচএস অ্যাপটি ডাউনলোড করোনি, তারা প্লে স্টোরে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে এই সাফল্য এইচএস অ্যাপটি ডাউনলোড করে নাও। এই অ্যাপে তোমরা উচ্চ মাধ্যমিকের বিভিন্ন সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন পেয়ে যাবে। এছাড়াও এই অ্যাপে গিয়ে তোমরা উচ্চ মাধ্যমিকের বিভিন্ন সাবজেক্টের উপরে মক টেস্টও দিতে পারবে। তাই তোমাদের আসন্ন টেস্ট এবং উচ্চ মাধ্যমিকের ফাইনালের প্রস্তুতি আরও অনেক মজবুত করে তুলতে তোমরা অবশ্যই প্লে স্টোরে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে এই সাফল্য এইচএস অ্যাপটি ডাউনলোড করে নাও এবং নিজেদের পরীক্ষার প্রস্তুতি আরও ভালো করে তোলো। তোমাদের সুবিধার্থে আমি আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে এই সাফল্য এইচএস অ্যাপটির লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা লিঙ্কে ক্লিক করে অবশ্যই এই অ্যাপটি ডাউনলোড করে নিও। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখে নাও 1-এর দাগে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ 1-এর দাগে তোমাদের 24টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 24 নম্বর। 1.1-এর দাগে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর বার্নার্ড বারুচ। 1.2 জননিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল হস্তক্ষেপ না করা। 1.3 তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2012 সালে। 1.4 কোন প্রধানমন্ত্রীর সময় ভারতে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে? উত্তর নরসিমা রাওয়ের আমলে। 1.5 সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র হল আফগানিস্তান। 1.6 ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল। তো উত্তর হয়ে যাবে 1999 খ্রিস্টাব্দে, অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর। 1.7 সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা 193টি। 1.8 জাতিপুঞ্জের কাজই হলো শান্তি, বিশেষ করে বিশ্ব শান্তির খোঁজ করা, বলেছেন। উত্তর কোয়ের দাগের অপশনটি ডিসি কোয়েল। 1.9 বিশ্ব নাগরিক জনসভা বলা হয়। উত্তর হলো বিশ্ব নাগরিক জনসভা বলা হয় সাধারণ সভাকে। 1.10 সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী প্রতিষ্ঠানটির নাম? উত্তর হয়ে যাবে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটির নাম খয়ের দাগের অপশনটি জাতিসংঘ। 1.11 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা? উত্তর হয়ে যাবে মন্তেস্কু। 1.12 শাসন বিভাগের অরাজনৈতিক অংশ হল রাষ্ট্র কর্তৃক বা আমলা, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। 1.13 আমলাতন্ত্র প্রাধান্য পায়? উত্তর হয়ে যাবে আমলাতন্ত্র প্রাধান্য পায় গোয়ের দাগের অপশনটি প্রত্যক্ষ গণতন্ত্রে। এরপর দেখে নেব 1.14 ব্যক্তির স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব পালন করেন? উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ বিচার বিভাগ। 1.15 জিরো আওয়ারের সময়সীমা হল? উত্তর 60 মিনিট। 1.16 কোন পার্লামেন্টকে আইনসভার জননী বলা হয়? উত্তর হয়ে যাবে ব্রিটিশ পার্লামেন্টকে। 1.17 ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন? উত্তর রাষ্ট্রপতি। 1.18 রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন? উত্তর 2 জন। 1.19 রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হল? উত্তর হয়ে যাবে রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 6 বছর। 1.20 লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন? উত্তর হয়ে যাবে স্পিকার। 1.21 পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয়? উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় খয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1977 সালে। 1.22 বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয়?
উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ পৌর পরিষদ। এরপরে দেখে নেব 1.23 দাগে কলকাতা কর্পোরেশনের প্রধানকে কি বলা হয়? উত্তর মেয়র। 1.24 গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ হলো, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ 5 বছর। তো বন্ধুরা, একের দাগে যে 24টা এমসিকিউ প্রশ্ন বললাম এখানকার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভালোভাবে রেডি করে যাবে। এরপরে দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি, কিন্তু তার আগে জানিয়ে রাখতে চাই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এই চ্যানেল থেকে শেষ মুহূর্তে এখন তোমাদের জন্য যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে পরীক্ষা দিতে যাও তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে দেখে নেব 2-এর দাগে কি আছে। দেখে নাও 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তে উত্তর দাও। অর্থাৎ 2-এর দাগে তোমাদের 16টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 16 নম্বর। 1.1-এর দাগে নেটো জোটের পাল্টা জোটের নাম কি? এর সাথে অথবা দিয়ে এনপিটি এর পুরো কথাটি কি? 1.2 জননিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? এর সাথে অথবা দিয়ে আছে মনরো নীতি কি? 2.3 ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য কি? 1.4 দ্য মেকিং অব ফরেন পলিসি গ্রন্থটির লেখককে? এর সাথে অথবা দিয়ে আছে সার্কের একটি নীতি উল্লেখ করো। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, ভালোভাবে রেডি করে যাও, তোমরা কিন্তু কমন পাবে। 1.25-এর দাগে 2.5-এর দাগে 2.5-এর দাগে সিমলা চুক্তি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এর সাথে অথবা দিয়ে আছে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় কবে? 2.6 পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি কি? 2.7 ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাযুক্ত যে কোনো দুটি রাজ্যের নাম লেখো। 2.8 আমলা কাদের বলা হয়? এর সাথে অথবা দিয়ে আছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও। 2.9 বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা বলা হয় কোন সংস্থাকে? 2.10 সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে? এর সাথে অথবা দিয়ে সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে? 2.11 দ্বৈত ভেটো বলতে কি বোঝো? 2.12 সাধারণ সভায় প্রতিটি রাষ্ট্র ভোট দিতে পারে কয়টি? এর সাথে অথবা দিয়ে সাধারণ সভাকে বিশ্ববিকালের কণ্ঠস্বর বলেন কে? 2.13 ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কিভাবে অপসারিত হন? 2.14 অঙ্গরাজ্যের প্রকৃত শাসককে? এর সাথে অথবা দিয়ে আছে মুখ্যমন্ত্রীকে কার কাছে দায়িত্বশীল থাকতে হয়? 2.15 গ্রাম পঞ্চায়েতের দুটি আয়ের উৎস লেখো। 2.16 পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? এর সাথে অথবা দিয়ে একটি আর আছে বড় কমিটি কি? তো 2-এর দাগে যে এসএকিউ প্রশ্নগুলো বলে দিলাম, এখানকার প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যেতে পারো। এখানকার প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন হাই স্কুলের টেস্ট পরীক্ষায় কিন্তু বারবার রিপিট হয়েছে। কিন্তু এখন 3-এর দাগে যে কয়েকটা প্রশ্ন বলবো, তুমি যদি এখান থেকে প্রত্যেকটা রেডি করে যেতে পারো, তোমরা আসন্ন রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় মিলিয়ে দেখবে আমার কথার খিলাফ হবে না। যে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, তোমাকে এই কয়েকটা প্রশ্ন যে কয়েকটা দেওয়া আছে 3-এর দাগে পড়তেই হবে, কেননা এর বাইরে যদি প্রশ্ন কম করতে চাও তাহলে তুমি কিন্তু পরীক্ষায় বিপদে পড়বে। তাই এই কয়েকটা প্রশ্ন রেডি করে যাও, সব থেকে যতটা কম করা যায় আমি কম করে দিয়েছি। দেখে নাও 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয়। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 8 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে 40 নম্বর। প্রথমে দেখে নেব ক-এর দাগে বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ আলোচনা করো। এই প্রশ্নটি প্রথম অধ্যায় থেকে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে যাও, পরীক্ষায় এই প্রশ্নটা তোমরা কমন পাবেই এবছর। এরপরে ক্ষমতা বলতে কি বোঝো? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। প্রথম অধ্যায় থেকে এই দুটো প্রশ্নই এবছরে তোমরা কমন পাবে বলে আমার মনে হয়, কিন্তু প্রথমের প্রশ্নটা পড়ে রাখলে প্রথমেরটাই কমন পাবে। প্রত্যেকবারই প্রথম অধ্যায়ের প্রশ্নতে অথবা থাকে, তাই আমি এখানে অথবা দিয়ে রেখেছি। আশা রাখি এই দুটো প্রশ্নই কমন পেয়ে যাবে, একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। সারা ইউটিউবে তোমাদেরকে এমনভাবে কেউ বলবে না, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে ক্ষয়ের দাগে তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রশ্ন দেওয়া আছে, দেখে নাও। উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পঞ্চম অধ্যায় থেকে তুমি যদি একটাই প্রশ্ন পড়ে যাও, এই একটাই কমন। আমি বলে দিচ্ছি, প্রতি বছর রাষ্ট্রবিজ্ঞান আমি নিজে পড়াই, তাই এতটুকু কনফিডেন্সের সাথে বলতে পারি পঞ্চম অধ্যায় থেকে এই প্রশ্নটা তোমরা সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে যাও, তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য। এই প্রশ্নটা তোমরা কমন পাবে। এরপরে গ-এর দাগে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে, যদি ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন আসে তাহলে আমার মনে হয় এবছরে তোমরা এই প্রশ্নটা কমন পাবে। এছাড়া অথবা দিয়ে একটা আর আছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও।
ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে এর বাইরে প্রশ্ন পড়ার প্রয়োজন নেই, 100% একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে ঘয়ের দাগে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। সপ্তম অধ্যায় থেকে এই একটাই প্রশ্ন পড়ে গেলে একটাই কমন। সারা ইউটিউবে কেউ এমনভাবে তোমাদের বলবে বলে আমার মনে হয় না বন্ধুরা, বারবার বলছি। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এমনকি তোমরা অনেকে ভাবতে পারো দাদা এই প্রশ্নগুলির উত্তর আমরা কোথায় পাবো, তো তাদের উদ্দেশ্যে বলে রাখছি, আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে হাতে গোনা মাত্র 10 থেকে 11টা প্রশ্ন সব থেকে গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলছি। যে কটা প্রশ্ন বলা হচ্ছে এর বাইরে প্রশ্ন যাবে না। 10টা প্রশ্ন টু দ্য পয়েন্টে আমার কাছে উত্তর সহ রেডি আছে। এমসিকিউ এসিকিউ মিলিয়ে টোটাল 300টা প্রশ্ন আছে, এমসিকিউ এসিকিউ মিলিয়ে, এবং এক্সট্রা 8 নম্বরের বড় প্রশ্ন মাত্র 10টা। তো তোমরা যারা এই পিডিএফ ফাইলটি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের কালেক্ট করতে চাও তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে মেসেজ করো। মাত্র 95 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এই পিডিএফ ফাইলটি কালেক্ট করতে পারো। সারা বছর টিউশনে তোমরা যে নোটসগুলো পড়তে আমি তোমাদের একটা পিডিএফ এর আকারেই দিয়ে দেব। মাত্র 95 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে এটা পেয়ে যাবে। স্ক্রিনে যে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। এরপরে দেখে নেব উঁয়ের দাগে। তো উঁয়ের দাগে তোমাদের অষ্টম অধ্যায়ের প্রশ্ন দেখে নাও। ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা করো। এই প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায় থেকে। এছাড়া একটা আর প্রশ্ন আছে, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অষ্টম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা প্রশ্ন তুমি 100% কমন পাবে। আর চয়ের দাগে তোমাদের নবম অধ্যায়ের প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ এবছরে, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তো বন্ধুরা আজকের ভিডিওটিতে তোমাদের সামনে যে কয়টা প্রশ্ন বললাম 8 নম্বরের, এই কটা প্রশ্ন যদি পড়া থাকে আমার মনে হয় তোমাদের পরীক্ষায় তোমরা 100% এই প্রশ্নগুলোর মধ্যে কমন পেয়ে যাবে। তাই ভিডিওটির মাধ্যমে তোমরা যদি একটু হলেও উপকৃত হয়ে থাকো এবং চাও এইরকম আরো অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি তোমার কাছে পৌঁছে যাক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর যারা মনে করছো যে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শর্ট প্রশ্ন 300টা এবং যে 10টা প্রশ্ন বললাম প্রত্যেকটারই অ্যান্সার দরকার, তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 95 টাকার বিনিময়ে তোমরা এই পিডিএফ ফাইলটা কিন্তু পেয়ে যেতে পারো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।